নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম দারুণ স্বাদের মটন কষা। সামনেই আসছে 25শে ডিসেম্বর, তারপরেই 1 জানুয়ারি। যে কোনো দিনেই যদি এরকম বাড়িতে মটন কষা বানান তাহলে তার কোনো কথা হবে না। আপনার স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে উঠবে যদি এইভাবে মটনটা রান্না করতে পারেন। যেসব মশলা আমি ব্যবহার করেছি ওই সব মশলা দিয়ে একবার রান্নাটা করে দেখুন ধাপের ধাপ, তাহলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর হবে রান্নাটা। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি মটনগুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে বসাবো। তার জন্য ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এতেই আমি জল দিয়ে দেব, আর জলটা এমন পরিমাণ মতো দেব যে যাতে পরবর্তীতে আমাদের আর কোনো জল ব্যবহার করতে না হয়। এবার এর মধ্যে দিচ্ছি আমি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার ফুল, আর তার সাথে দিচ্ছি জয়িত্রী। এটা আমি 1 কিলো মাংসের জন্য দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তারপর আবার একটু মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে 3টা থেকে 4টা সিটি দিয়ে নেব। অপরদিকে আমি আবার একটা মশলা তৈরি করব। তার জন্য দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ওগুলোকে গুঁড়ো করে রাখতে হবে। অপরদিকে কড়াইতে আমি আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ছেঁকে রেখে দেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এক কিলো মাংসের পরিমাপ অনুযায়ী তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তার সাথে বড় এলাচ, ছোট এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালোভাবে বাদামি কালারে ভেজে নেব। ভালো করে বাদামি কালারের ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা 2 চামচ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আর রসুন বাটাটা যতটা দেব তার থেকে আদা বাটাটা একটু বেশি দিতে হবে। তারপর আদা আর রসুনের দুটো গন্ধ যাওয়া অবধি এটাকে ভালোভাবে ভাজতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এবার আমি একটা লঙ্কার গুঁড়ো 2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর তার সাথে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ওটাকেই জলে গুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে।
তেল ছেড়ে এলে এবার আমি ওই মটনগুলো দিয়ে দিচ্ছি। আর মটনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই প্রেসার কুকার থেকে ঢাকাটা খুলে ওটাকে ছেঁকে রাখতে হবে। তারপর ভালোভাবে কম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার আলু আর মটন মাঝে মাঝে মটন কষার একটু জল দিয়ে ভালোভাবে কম আঁচে ওটাকে আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ব্যাস, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব টক দই। আর টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবেন আর টক দইটা ফেটিয়ে নিতে হবে। এবার দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এইভাবে যখন মশলাটা কষানো হয়ে আসবে তখন এটার মধ্যে আমাকে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি জল। জল বলতে ওই মটনের যে সেদ্ধ জলটা ওটাই। এবার যখন মাংসটা ফুটতে শুরু করবে তখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েই একেবারে রেডি দারুণ স্বাদের মটন কষা।